শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাবারি বড়া খয়তার গাড়ি, জোর হয় না? কারেন্টের সবারি বড়া কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আচ্ছা, আমরা নবীকে কে কে মোহাব্বত করে এটা হাত তোলেন। কি গো, নবীকে মোহাব্বত করে? দেখেন আমার পাশে যিনি বসে আছেন, ইনি হচ্ছে সুন্নিয়াতের একজন খাদিম। জি, যত এলাকা আছে আমাদের বসন্তপুর, প্রত্যেকটা এলাকাতে গেছেন বাবা, যে সুন্নিয়াতের খিদমত করেছেন। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় ইনি আছেন বলে সুন্নিয়াতটা টিকে আছেন। ইনি যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রহমতে গ্যারাম যে কি যে হবে তা আল্লাহ মালিকই জানে। কি রে ভাই, ঠিক না? তো বাবাজি, একটাই কথা বলি, মানুষ যখন দুনিয়াতে থাকে মানুষ মানুষকে বোঝায়। যখন দেখবেন মানুষটা মারা যাবে, তো মানুষটার কথা খুবই মনে পড়বে, দিল থেকে বাবা বাবা কান্নাও বাড়াবে। তাই বাবাজি, মুরব্বী মানুষদেরকে একটু সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তিনার কথা মানতে হবে। ইনি অন্য অন্য জায়গা নাই, প্রায় আমাদের ওড়াহারি খানকাতে গেছিলেন, তারপর আপনার খেজুরগুনা বসন্তপুর, সেখানে আমাদের 17ই ফাল্গুন জালসা হয়, সেখানে গেছিলেন। তারপর 22 বিরামপুর 18 ফাল্গুন জালসা হয়, ওখানে গেছিলেন। সব অলির মাজার, সব অলির মাজার। তো বাবাজি মুসলমান সোনামানিক, গেছেন বলে কিছু পেয়েছেন, তার জন্য আপনাদেরকে বলছেন, ঠিক কিনা বাবা? তো বাবাজি যাই হোক, আচ্ছা আশেপাশে কি আমার মা বোনেরা আছেন? জি, ও মা খালা আছেন পর্দার পাড়ায়। আপনাদের জন্য কয়েকটি স্পেশাল মশলা, যেই রকম যে মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। দ্বিতীয় নম্বর, মা বোনদের কপালে এবং ঠোঁটে, কপালে টিপ পরা যাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 4 নম্বর হলো যে মহিলাদের বাবাজি মাথার চুল আঁচড়াই, আঁচড়ানোর পর ওই চুলগুলোকে অনেক মহিলা ফেলে দেয়। মা বোনেরা মাথার চুলগুলো কি করবে? ইনশাল্লাহ আমি লাস্টে বেলায় আমার মায়েদেরকে এটা তোফা হিসাবে দিয়ে যাব। যদি মা বোনেরা মেনে চলতে পারে তো মরার পর জান্নাতি, যদি না মানে তো মরার পর জাহান্নামী। এখন অনেকে মহিলা দেখেন কে মেলাতে ঠেলা খাচ্ছে, এরা মা ফাতেমার মতো নারী নয়। যারা বসেছে জান্নাতি বাগানে, এরাই হচ্ছে মা ফাতেমার মতো নারী। আমার আল্লাহ বলতেছে, যার কপালে নাবি আছে তারাই বসবে জান্নাতি বাগানে। এটা জোরে বলবেন না? যার কপালে নাবি আছে সে বসবে জান্নাতি বাগানে, যাদের কপালে নাবি নাই তারাই মেলাতে ঠেলা খাবে। কি গো ভাই, আমি ঠিক বলছি না ভুল বলছি? জি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। তাই কই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখা আছে দয়াল নবীর নাম। জোর হয় না? আমার